এখনকার ক্রিপ্টো বাজারটা যেন একেবারে দোলনার ওপর দাঁড়িয়ে আছে। একদিকে দাম নামছে, অন্যদিকে বড় সিদ্ধান্তের ইশারা দিচ্ছে চার্ট আর সরকার। আপনি যদি বিটকয়েন, ইথেরিয়াম বা প্রাইভেসি কয়েন ধরেই বসে থাকেন, তাহলে এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত একেবারেই স্কিপ করবেন না, কারণ আজকের তিনটে খবর মিলিয়ে একটা বড় প্রশ্ন উঠে আসছে। বাজার কি আরো নামবে, নাকি এখান থেকেই ঘুরে দাঁড়াবে? চলুন তাহলে প্রথম খবর থেকে শুরু করা যাক। প্রথম খবরটা হলো ইথেরিয়াম নিয়ে। আপনি কি কখনো দেখেছেন ভিড়ভাড় আলা বাজারে সবাই যদি হঠাৎ করে চুপ করে যায় তাহলে কেমন মনে হয়? ঠিক তেমনই অবস্থা এখন চলছে ইথেরিয়াম ডেরিভেটিভ মার্কেটের সাথে। ইথেরিয়াম আবার করে $3000 লেভেলটা পার করতে ব্যর্থ হয়েছে। গত 24 ঘন্টায় ইথেরিয়াম ট্রেড করেছে প্রায় $2925 আশেপাশে। এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ আসছে, সাইকোলজিক্যাল লেভেল। মানে এমন একটা দাম যেটা ট্রেডারদের মনে ভয় বা লোভ তৈরি করে। $3000 ঠিক তেমনই একটা লেভেল। এখন আসল ইঙ্গিতটা আসছে ফান্ডিং রেট থেকে। ফান্ডিং রেটটা ধীরে ধীরে নেগেটিভের দিকে যাচ্ছে। এখন এটা প্রায় 0.0008%। আগে এই মাসেই যেটা ছিল প্রায় 0.009%। এটা কেন এত গুরুত্বপূর্ণ? উদাহরণ দিই, বুঝবেন। ধরুন বাজারে সবাই দাম বাড়বে ভেবে বাজি ধরেছে, তখন লং বেশি হয়। কিন্তু যখন ফান্ডিং রেট নেগেটিভ হয়, তার মানে শর্ট করা লোকেরা বেশি শক্তিশালী হচ্ছে। সহজ ভাষায় বেশি মানুষ এখন দাম নামবে বলে ভাবছে। এদিকে ওপেন ইন্টারেস্ট কিন্তু কমেনি, বরং প্রায় 13.36 মিলিয়ন ইথেরিয়াম, যার ভ্যালু প্রায় $39 বিলিয়ন। মানে ট্রেডাররা বাজার ছাড়ছে না, শুধু সতর্ক হয়ে গেছে। গত 24 ঘন্টায় লিকুইডেশন হয়েছে প্রায় $64 মিলিয়ন। এর মধ্যে লং পজিশনই বেশি কাটা গেছে। এটা একটা সতর্ক সংকেত কিন্তু। এখন প্রশ্ন, যদি ইথেরিয়াম $2900 ওপরে টিকে থাকে, তাহলে কি আবার $3000টা ট্রাই করবে, নাকি ফান্ডিং রেট পুরো নেগেটিভ গেলে তখন দাম আরও নিচে নামবে? এবার চলুন দ্বিতীয় খবরের দিকে আমরা এগিয়ে যাই, যেটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় খবরটা হলো প্রাইভেসি কয়েন নিয়ে। মানে যেরকম মনেরো, জি ক্যাশ, ড্যাশ, এরকম ধরনের কয়েনগুলো। ভারত সরকার এবার প্রাইভেসি কয়েনের ওপর নজর আরও কড়া করে দিয়েছে। মনেরো, জি ক্যাশ, ড্যাশ এর মতো কয়েনগুলোর লেনদেনে এক্সচেঞ্জগুলোকে রেস্ট্রিকশন দিতে বলা হয়েছে। এখানে একটা শব্দ বুঝে নেওয়া দরকার। প্রাইভেসি কয়েন মানে হলো এমন কয়েনগুলো যেগুলো ট্রানজ্যাকশন আর ইউজারের পরিচয়কে লুকিয়ে রাখে। উদাহরণ হিসাবে আপনি টাকা পাঠালেন, কিন্তু কে পাঠালো, কত পাঠালো সেটা কিন্তু ট্র্যাক করা এসব কয়েনের ক্ষেত্রে কঠিন। এখানে FIU মানে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অফ ইন্ডিয়া, মানে আর্থিক নজরদারি সংস্থা বলছে এইগুলো অ্যান্টি মানি লন্ডারিংয়ের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সরকারের যুক্তি আরও সহজ, যদি ট্রানজ্যাকশন দেখা না যায় তাহলে অবৈধ কাজ থামানো যাবে কিভাবে? আর কথাটা বাস্তব, তাই না? তো কারা কারা এরকম প্রাইভেসি কয়েন নিয়ে আপনারা ডিল করছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো এবার আমরা আসি তৃতীয় খবরে। তৃতীয় খবরটা হলো বিটকয়েন, ইথেরিয়াম আর XRPর ভবিষ্যৎ নিয়ে এক্সপার্টদের মতামত। মার্কেট অ্যানালিস্ট গ্যারেথ সোলোওয়ে বলছেন বিটকয়েন এখন মেক অর ব্রেক জোনে আছে। মানে হয় এখান থেকে উঠবে, না হলে বড় পতনের রাস্তা খুলে যাবে। বিটকয়েন সাময়িকভাবে একটা ট্রেন্ড লাইন নিচে ভেঙে আবার উপরে উঠেছে। এটা ভালো সাইন যদিও, কিন্তু নিশ্চিত নয়। এখন যদি বিটকয়েন এই সাপোর্টটা ভেঙে ফেলে, তাহলে দাম নেমে যেতে পারে প্রায় $74,000 থেকে $69,000 মধ্যে। এই জায়গাটাকে বলা হচ্ছে সাপোর্ট জোন, মানে যেখানে সাধারণত ক্রেতারা ঢোকে বা এন্টার করে। ইথেরিয়ামের ছবিটাও প্রায় একই রকম। যদি বর্তমান সাপোর্টটা ইথেরিয়াম আজ ভেঙে ফেলে, তাহলে ইথেরিয়াম নেমে যেতে পারে প্রায় $2,100 পর্যন্ত। আর XRP তো এখন 1.77 থেকে $1.61 সাপোর্ট জোনে আছে। যতক্ষণ এটা ধরে রাখবে ততক্ষণই আশা আছে, কিন্তু নিচে ভাঙলে বড় ক্ষতির ঝুঁকি অবশ্যই থেকে যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই, এই তিনটে খবর একসাথে কি বলছে? একদিকে ডেরিভেটিভ মার্কেটের ভয়, আরেকদিকে সরকারের কড়াকড়ি, আর অন্যদিকে চার্টের গুরুত্বপূর্ণ লেভেল। আপনি কি মনে করেন এটা বড় পতনের আগে শান্ত একটা সময়, নাকি এখান থেকেই নতুন র্যালি শুরু হয়ে যাবে? এখন ভিডিওটি শেষ করার আগে একটা কথা, এই ভিডিওটা কোনো রকম ইনভেস্টমেন্টের অ্যাডভাইস দেয় না, সির্ফ বাজার বোঝার জন্য তথ্যগুলো শেয়ার করা হলো। এই ভিডিওতে ব্যবহৃত খবরগুলো নেওয়া হয়েছে ট্রেডিং ভিউ, কয়েনপেডিয়া, কয়েনগিকো, কয়েন গ্লাস এবং এক্সপার্ট অ্যানালিসিস সোর্স থেকে। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি এখন বাজারে ভয় পাচ্ছেন না সুযোগ দেখছেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে তাহলে নেক্সট কোনো ভিডিওতে।